দর্শক, সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী ওয়েস খসরু। বন্যা পরিস্থিতির খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ওয়েস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু বন্যা পরিস্থিতির খবর জানাবেন, তার সাথে দুর্গত যারা রয়েছেন আসলে তারা যথাযথ ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা একটু যদি জানান। রাজীব, আমি আছি গোয়াইনঘাটে। আপনি যেটি বলছিলেন যে আসলে গোয়াইনঘাটের প্রায় ৮০ ভাগ এলাকার লোকজনের বাড়িঘরে পানি ঢুকেছিল এবং জলের প্রবল স্রোত যখন ছিল তখন লোকজন বাড়িঘর ছেড়ে আসলে চলে গিয়েছিল। আমি এখন আছি আসলে রানীগঞ্জ গ্রামের আব্দুল লতিফের বাড়িতে এবং এখনো এই বাড়িতে দেখতে পাচ্ছেন আপনারা যে বাড়িটিতে প্রায় হাঁটু পরিমাণ পানি ছিল এবং বাড়ির লোকজন ঈদের দিন রাতেই বাড়িঘর ছেড়ে আসলে চলে যান আশ্রয় কেন্দ্রে। পাশে যে কলেজ আশ্রয় কেন্দ্র আছে সেটিতে তারা চলে গিয়েছিলেন এবং তারা এখনো আসলে আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এবং আপনি আপনি আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাতে চাই আসলে যে ডলটা নেমেছিল ঈদের দিন, সেই ডলে আসলে তছনছ হয়ে গেছে সেই পরিবারের বসত বাড়ি এবং তারা এখন আসলে মূল লড়াইয়ে আছেন যে যদিও বাড়ি থেকে পানি নামছে, এখনো পুরোপুরি নামেনি। এই পানি নামার সাথে সাথে তাদের মূল লড়াইটি শুরু হচ্ছে যে আসলে টিকে থাকার লড়াই। কিভাবে তারা এই বাড়িতে টিকে থাকবেন এবং কিভাবে এসে উঠবেন, এখন আসলে তাদের বাড়িঘরকে নতুন করে সাজাতে হবে, নতুন করে বসবাসের উপযোগী করে তুলতে হবে। সেটি নিয়ে এখন তারা চরম দুশ্চিন্তায় আছেন এবং দুর্ভোগ তো আছেই। বাড়ির চারদিকে আসলে এখনো পানি ঘেরাও করে আছে এবং পানি ঘেরাও করে থাকার কারণে এই এলাকার মানে রানীগঞ্জ গ্রামের এখনো ৫০% মানুষ আসলে বসবাস করছেন আশ্রয় কেন্দ্রে এবং তারা বাড়িঘর থেকে পানি নামলেও তারা আশ্রয় কেন্দ্রে আসলে আশ্রয় কেন্দ্র থেকে ফেরার অপেক্ষায় রয়েছেন। এই অপেক্ষাটি আরো কদিন করতে হবে সেটি হয়তো তারা জানেন না। যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার পরিস্থিতি ভয়াবহ হতে পারে, সেই আশঙ্কাও আছে। তবে সিলেটের জেলা প্রশাসন থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী যখন সিলেটে এসেছিলেন তখন প্রায় ১,৫০০ টন চাল দিয়েছিলেন এবং প্রায় ৮০ লাখ টাকা দিয়েছিলেন বন্যার্তদের জন্য। সেটি বিতরণ করা হচ্ছে। তবে জেলা প্রশাসনের যে বিতরণ এটি নিয়ে একটু বিতর্ক রয়েছে। সেটি একবারে তৃণমূল প্রান্তিক পর্যায়ে কতটুকু পৌঁছছে সেটি প্রশ্ন রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন যে আসলে তারা চাল বিতরণ করলেও এখন যারা এই পানিবন্দী অবস্থায় রয়েছেন তারা আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ রান্নার যে ব্যবস্থাটি সেটি নিয়ে তারা খুবই চরম ভোগান্তিতে আছেন। রাজীব, এই ছিল সিলেটের সর্বশেষ আমার কাছে। খসরু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সিলেটের গোয়াইনঘাট থেকে আমাদের সহকর্মী ওয়েস খসরু জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।